প্রচন্ড। আমি খুব ঝাল বেশি খাই। ফুড ব্লগাররা কিন্তু বিনা পয়সা খায় না, পয়সা দিয়ে খায়। কিন্তু বাঙাল ঘটি একসাথে খেতে বসেছে। মুর্শিদাবাদের বহরমপুরে মাত্র ৪৫ টাকায় ৬ রকমের সবজি দিয়ে কাঁসার থালায় ভেজ থালি পাওয়া যাচ্ছে। তোমাদেরকে আমি মেনু করে দিলাম। এই দা ঢাকা হিন্দু হোটেলে চলে এসেছি, যেটার লোকেশন হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে শিবম হোটেলের ঠিক উল্টো দিকে ওপরেই রয়েছে দি ঢাকা হিন্দু হোটেল। তোরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো এবং ছোটর ওপর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু আমি একা নয়, আমার সাথে মন সরকারও চলে এসেছে। এখানকার খাবার চলো টেস্ট করে দেখা যাক কেমন। তোমরা যদি খেয়ে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে শুধু ৪৫ নয়, ৮০ টাকারও কাঁসার থালায় থালি পাওয়া যায়। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ৮০ টাকার কাঁসার থালায় ভেজ থালি। আজকে আমি চলে এসেছি দা ঢাকা হিন্দু হোটেল। তো এই হোটেলে আমি এখানকার যে প্লেট ৮০ টাকার ভেজ থালি, সেই ভেজ থালিটা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অ্যাডিশনাল যাচ্ছে, এই যে মাছ মাংস যেগুলো সমস্ত অ্যাডিশনাল, কিন্তু এই ৮০ টাকার পুরোটা ভেজ থালি এর মধ্যে যাচ্ছে। ভেজ রাইস যাচ্ছে একজনের জন্য একদম এনাফ, মানে আমার জন্য তো একদম এনাফ, আমার আর এক্সট্রা প্রয়োজন নেই। তার সাথে যাচ্ছে পাঁপড় ভাজা এবং যাচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা বেশ দেখে সুন্দর লাগছে, মনে হচ্ছে খেতে বেশ ভালো হবে। এবং তার সাথে রয়েছে বড়া ভাজা, এটা মনে হচ্ছে মিক্সড ধনে পাতা বা সমস্ত কিছু দিয়ে এটা বড়া ভাজা রয়েছে, খেয়ে দেখা যাক কেমন। আর দিয়েছে মুগের ডাল। মুগের ডাল, মুগের ডালটা দেখো একদম থিকনেস রয়েছে, যে একদম টালটানি ব্যাপার সেটা নেই, একদম থিকনেস রয়েছে মুগের ডালের মধ্যে। এবং তার সাথে দিয়েছে একটা পাঁচ তরকারি, শুক্তো, বিরিয়ানি এবং একটা সয়াবিনের তার সবজি। সাথে দই দিয়েছে, টক না মিষ্টি খেয়ে বোঝা যাবে। এবং চাটনিটা দেখো একদম অল্প পরিমাণে, বাট টেস্ট করে দেখা যাক। সাইজটা দেখো গাইস, জাস্ট কত বড় সাইজের একটা মাটন কাতলা। দামটা পরে আমি মেনশন করে দেব। এবং তার সাথে নিয়ে নিয়েছি একটা পমফ্রেট। পমফ্রেটের সাইজটা ছোটই রয়েছে, এই যে পমফ্রেটের সাইজটা। এবং একটা পাবদা সর্ষে, বাট পাবদা মাছের সাইজটা যথেষ্ট পরিমাণে ছোট রয়েছে, কিন্তু ৩ পিস রয়েছে। এটা রয়েছে রুই কালিয়া, তাই তো? সর্ষে ইলিশ, এই যে ইলিশ মাছের সাইজটা দেখে নাও, বেশ ঠিকঠাকই আছে সাইজটা। এবং তার সাথে একটা রয়েছে বাটা মাছ, এই যে বাটা, এরকম সাইজের তোমরা চিকেন পেয়ে যাবে 2 পিস, সেগুলো কিন্তু সমস্ত অ্যাডিশনাল। মুগ ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম, বেশ ভালোই ছিল। নিয়ে নিচ্ছি পাঁচ তরকারি। চলো চামচটা করে দেবো। পাঁচ তরকারির ভেতর দেখছি আলু গাজর সমস্ত কিছু দিয়েছে দেখছি, কিন্তু ডাঁটাটা মিশিং আছে। আমি পাঁচ তরকারিতে ডাঁটাটা খেতে খুব ভালোবাসি। ছোটো ছোটো পটলও দেওয়া হয়েছে, সিমও আছে। শুক্তোটা ট্রাই করছি। শুক্তোটা ট্রাই করি। শুক্তোতে কিন্তু খুব বড়ি রয়েছে। শুক্তোতে বড়ি আছে, আচ্ছা। এই যে অনেকটাই বড়, কিন্তু বড়িটা রয়েছে শুক্তোতে। দারুণ দারুণ দারুণ, বেশ ভালো খেতে শুক্তোটা। সত্যি কথা বলতে গেলে ৮০ টাকা একদম উসুল। কিন্তু ফুড ব্লগাররা কি বিনা পয়সা খায়? ওটাই হচ্ছে কথা। ফুড ব্লগাররা কিন্তু বিনা পয়সা খায় না, পয়সা দিয়ে খায়। এবার থেকে আমি ঠিক করেছি প্রতিটা ভিডিও শেষে বেলটা তুলে ধরবো, যাতে কি কত না পারে। হচ্ছে আমাদের সাইজ রয়েছে ভোলা মাছের। কার পাতে যাবে ভোলা মাছটা? না না না, হট করে লাখ লাগে। আমরা আসলে হচ্ছে গ্রেভিটা গরিব ব্লগার, খাবার করে খাচ্ছি আমরা। এতটাই গরিব ব্লগার আমরা। চলো গ্রেভি দিয়ে। হ্যাঁ, অল্প একটু বেশি দাও, অল্প একটু দাও। না না, আর দিও না, আর দিও না। বেশ গ্রেভির মধ্যে একটা থিকনেস ব্যাপার রয়েছে। এবং আমি মাটন খাওয়ার জন্য রাইস রাখলাম, মানে এত ভাত খেয়ে নিয়েছি। এবং গ্রেভির মধ্যে একটা রিচ দারুণ ব্যাপারটা রয়েছে। আমরা জানি না বাঙাল, সরি ঘটিরা কি করে, বাঙালরা কিন্তু খুব রিচ খাবার খায়। আমাদের বাড়ির খাবার কিন্তু খুব রিচ। আচ্ছা, বাঙালিরা কি ঝাল বেশি খায়? প্রচণ্ড। আমি খুব ঝাল বেশি খাই। আচ্ছা, আজকে কিন্তু বাঙাল ঘটি একসাথে খেতে বসেছে, বাঙাল ভার্সেস ঘটি একসাথে খেতে বসেছে। আমি কিন্তু ঝাল প্রচণ্ড খাই। আচ্ছা, আমিও ঝাল খাই খুব বেশি, মানে খুব বেশি ঝাল খেতে ভালোবাসি। কিন্তু ঘটিরা এতটাই ঝাল খায় নাকি নুন আর ঝালে পুড়িয়ে দেয় নাকি রান্না? সেটা তো ডিপেন্ড করছে কার মুখের
স্বাদ কিরকম। একদম ঘটিদের তো খাওয়া অভ্যেস নেই, সেই জন্য তারা সব কিছুতে নুন আর ঝালটাই পায়। ঘটিদের নয়, বাঙালদের। বাঙালদের কি নুন আর ঝাল বেশি দেয়। আজকে কিন্তু ঘটি আর বাঙাল একসাথে খেতে বসেছে, আর সেটারই লড়াই চলছে। সেখানে লড়াই শুরু হয়ে যাই যায়। হোক, চলো এবার টেস্ট করি খোলা মাছে। বেশ ভালো। মাছটা নেব। একটু মাছ টেস্ট করবো না? গ্রেভিটা বেশ টেস্টি আছে এবং একটা রিচ রিচ ব্যাপার রয়েছে গ্রেভিটার মধ্যে, হালকা একটু স্পাইসি রয়েছে, বেশ ভালো। মাছ খুব একটা খেতে ভালোবাসি না আমি। মাছ খেতে ভালোবাসো না? আমি এবার মাছের খুব কমা মাছ খেতে তাহলে মাছটা তুমিই খাবে। না না, এত বড় মাছ আমাকে খাওয়া সম্ভব নয়, খাবো অনেকটা বড় রকম একটা size। বলে যে আমি মাথা না খাবো না। মাছটা কেমন? আমার এটা হালকা কেমন একটা গন্ধ বের খাওয়া হচ্ছে। যায় ওটাই বলে যে স্মেলটা, জানি না মাছের ওটাই ন্যাচারাল স্মেল কিনা, আমি মাছ ধরতে ভালোবাসি না। ও কিছু বলতে পারবো আমি না। মাছ খেতে খুব ভালোবাসি, আমি এরকম খোলা মাছ খেয়েছি অনেকবার। আমার হালকা একটা স্মেল লাগছে, যেটা আমার মানে বিশেষ, মানে মাছটা মিষ্টি রয়েছে খেতে, বাট যে স্মেলটা রয়েছে সেটার জন্য বিশেষ ভালো লাগছে মাছটা আমার খেতে। মানে নেক্সট আমি মাটন নিয়ে নিয়েছি হাতে, 2 পিস মাটন 160 টাকা। আমরা আবার তোমাকে রাইস আমার না, আমার রাইসটা দেখো আর ওর রাইসটা দেখো, এতক্ষণে আমি সব খেয়ে ফেলেছি আর ও এত আস্তে আস্তে মানে অল্প অল্প করে খাচ্ছে। খাই। বিয়ে বাড়িতে গিয়ে কী হয় ব্যাপারটা, মাদের খাওয়া হয়ে গেল কিন্তু আমার খাওয়া হচ্ছে না, মানে খাবার খায়, দুটো ব্যাচ ধরে খাবার খায়। নয়, মিনিমাম খাওয়ার তারপরে আমার 5 to 10 মিনিট লাগে মানে শেষ করতে, ব্যাচ শেষ হয়ে যায়। এবং গ্রেভিটা ওখানে রয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে বলো? তুমি নাকি মাটনের পোকা? মাটন, হ্যাঁ মাছ মাংস দেখতে গেলে মাটনটা আমি বেশি ভালোবাসি। বেশি চিকেনের থেকেও বেশি? চিকেনের থেকে বেশি। আচ্ছা, চলো দেখো মাটনটা কেমন টেস্ট হয়েছে বলো। আর আরেকটা কথা হচ্ছে, মাটন কিন্তু আমি রান্নাও করতে খুব মানে ভালো পারি। যেটা বেস্ট হচ্ছে আমার গোলাবাড়ির মাংস, কাশির মাংস, এটা আমি দারুণ রান্না করি। যে কেটে সবাই খুব নাম করে। ভালো ভালো করে করো একদম, আমাকে একদিন খাইও। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা চলো, লোকে আবার বলবে যে নীলটা ফুড ব্লগার চলে এসেছে, নিজেই ক্যামেরায় বলতে খাইও। সব আছে, খারাপ তো বলুন। মাটনটা ঠিকঠাকই আছে, গ্রেভিটা খুব সুন্দর খেতে, একদম একটা গ্রেভিতে রিচ রিচ ফ্লেভার দিচ্ছে। বলে রাখি এক্সট্রা রাইস নিলে 10 টাকা, আদারওয়াইজ যে কোনো তরকারি যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। খুব বেশি নয়, 2 চামচ দেবে। কোনটা নেবে বলো? সব থেকে বড় পিসটা তুমি নাও, না, আমি ছোটটা আমি না না পিস পিস না, না, আমি খেতে পারবো না। বলে না চিকেনের পিস দিয়ে ঝামেলা হচ্ছে, এর বিচার বড় কিন্তু আর চাই। ছোট। আমার বড় পিস চাই না, আমার ছোট পিস চাই, কিন্তু দিদি বড় পিস দিতে শেষ করতে। যাই হোক, এটা কিন্তু ঠিক করলে না, কারণ কোন খাবারগুলো আমরা অনেক দিন ধরে খাচ্ছি সেটা একটা ঠান্ডা হয়ে গেছে, তবে ওনারা কিন্তু গরম করেই দিচ্ছে খাবারটা। আচ্ছা এটা কিন্তু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি ছিল। বিরিয়ানি মা, মাটনটাও ভালো লেগেছে মোটামুটি, তবে চিকেনটাও ভালো ভালো। বিরিয়ানিটা আমার অ্যাভারেজ লাগলো। তো হ্যাঁ একদমই তাই, বিরিয়ানিটা আবার বিরিয়ানির মধ্যে হালকা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার দিচ্ছে, যেটা আমার ঠিক অতটাও পছন্দ হচ্ছে না। আমরা বিরিয়ানি আর ফ্রাইড রাইসের ডিফারেন্স করতে পারি না, তাহলে বুঝতে পারছি না বিরিয়ানি বিরিয়ানির মতো দেখতে নয়। বাঙালি শেষ পাতে দই মিষ্টি চাটনি ছাড়া তো চলেই না, তো আমি এখানে দই পেয়ে গেছি। সিরিয়াসলি দারুণ খেতে, দারুণ খেতে। চাটনির মধ্যে পাঁপড় ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও। চাটনিটাও দারুণ খেতে হয়েছিল। আপনাদের যে এই রাজলক্ষ্মী হিন্দু হোটেল এবং আপনাদের দি ঢাকা হোটেল, এটা দুটো তো পাশাপাশি আপনাদের, তো ওনাদের 100 টাকা, আপনাদের 80 টাকা। এই যে 20 টাকার ডিফারেন্স আমাদের বেকার বা সাধারণ মানুষের কাছে অনেকটাই। এটা কিভাবে পসিবল, মানে আপনারা কিভাবে দিচ্ছেন এত কিছু আইটেম মাত্র 80 টাকা? আমার সব কাস্টমারকে খাওয়াবো, 80 টাকা ব্যাপারটা না, আমাদের সাথে ভালো খাক এটা আমি চাই। এবার ধরেন 100 টাকা, 130 টাকা, 150 টাকা সব জায়গায় কাঁসার থালায় দিচ্ছে। আমার শখ যে আমি 80 টাকায় কাস্টমারকে কাঁসার থালায় খাওয়াবো। তাছাড়া 80 টাকা ছাড়া আমাদের কাছে একটা 45 টাকারও খাবার আছে, যেটা আমি কাঁসার থালায় খাওয়াই। সব মানুষ তো খেতে পারবে না 80 টাকা দিয়ে। কিছু গরিব মানুষ আছে যারা হোটেলে খেতে আসে, ডাক্তার দেখাতে আসে, তারা খাবে কোথায়? তাদেরকেও আমি 45 টাকায় কাঁসার থালায় খাওয়াই। ঠিকানা হচ্ছে বাস স্ট্যান্ডের উল্টো দিকে, দি ঢাকা হিন্দু হোটেল, পৌরসভা মার্কেট, স্টল নাম্বার 66 to 73,
শিবম বা ভাগ্যলক্ষ্মী লজের গলির ঠিক উল্টো দিকে আমার দোতলার হোটেল।